হ্যালো সিনে লাভার্স, পেড্ডি এই মুভিটির চিকিরি চিকিরি সং এখন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায়, সেটা ফেসবুক বলেন বা ইনস্টাগ্রাম, টুইটার বা ইউটিউব, সব জায়গায় ব্লাস্ট। মানে গানটি এখন যেন রিলস আর শর্টসে একদম ভাইরাল। এই গানে রামচরণের যে হুক স্টেপ, সেটা নিয়েও অনেকে কথা তুলছে, যেটা জানাবে আলী গানের হুক স্টেপের সাথে অনেকটাই মিলে যায়। তো হতে পারে, এটা মিলে যেতেই পারে হুক স্টেপ, বাট এখানে রামচরণকে অনেকটাই ফ্রেশ এবং ন্যাচারাল অ্যাক্টিংয়ে দেখা যাচ্ছে। এখানে রামচরণের পারফরমেন্স আসলে দমদার ছিল। এখন গানের কথায় আসি। গানের যে বিষয়টা, সেটা চিকরি চিকরির যেই ট্র্যাকটি, বেশ কয়েক লাইন, ওটা শুনতে কয়েকবার শুনলে ভালো লাগবে এবং রিলস এবং শর্টসে আসলে কাজ করে যাবে। বাট আদার্স যে সকল পোর্শনগুলো ছিল, সেগুলো খুব একটা শ্রুতিমধুর আমার কাছে লাগেনি, কেননা ওই ফিলটা এবার কাজ করেনি। আসলে এআর রহমানের মিউজিক, এটা দূর থেকে শুনলেও বোঝা যায় যে প্রেমে পড়ার সময় নায়ক বা নায়িকার মনের মধ্যে যে ধরনের ফিলিংস আসে, সেটার উপরে সে যখন গান নির্মাণ করে, সেটা রানঝানা বলেন বা লুকাছুপি মুভি বলেন বা গুরু মুভির সেই বার্সরে গান বলেন, অথবা আই মুভিতে আপনি মের সালাইতেন এই গানটি যদি দেখে আসেন, যে বিক্রম যখন প্রেমে পড়েছিল নায়িকার, তখন যে ধরনের ফিলিংস, এখানে পেড্ডিতেও সেই ধরনের ফিলিংস রাখা হয়েছে। বাদ বাকি মোহিত চৌহানের গলা, আসলে তার গলা শুনলে বোঝা যায় যে একটা মিউজিক্যাল ভয়েস তার গলার ভিতরে রয়েছে। বাট কেন জানি ধুনটা যদি আরেকটু চেঞ্জ করা যেত, তাহলে অবশ্যই এই গানটি সেই লেভেলের হতো এবং সেই লেভেলের একটা ফিল আমাদেরকে দিত। তো জানা নেই, কেননা এই গানটি তারা মেকিং করেছে ভালোভাবে, ভেবে চিন্তে হয়তো বা করেছে। এখন গানের পারফরমেন্সে যদি আমি বলি, যে রামচরণ এখানে বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে, বাট তার যে লুকস, এটা অনেকটাই আমার কাছে মনে হচ্ছে যে কেজিএফের ইয়াশ এবং পুষ্পার আল্লু অর্জুন, এই দুজনের একটা কম্বো। তার যে হেয়ার স্টাইল বলেন বা তার যে ধরনের মেকআপ রাখা হয়েছে, সেই কম্বোটা আমি দেখতে পেলাম। আসলে তার কথা বলে লাভ নেই। এখানে সুকুমার যখন কোনো গল্প লেখে, সে চেষ্টা করে একটা গ্রামীণ গল্প লিখতে। সেখানে নায়িকা হিসেবে এমন কেউ থাকবে যাকে ঘাগরা এবং ব্লাউজ পরিয়ে দিবে, নায়িকার হটনেস দেখে নায়ক পাগল হয়ে যাবে, প্রেমে পড়বে। তো গল্প এরকমভাবে সামনের দিকে এগিয়ে যায়। সেটা রাঙ্গাস্থলামেও করেছিল, পুষ্পাতেও করেছে। এখানে নায়িকা হিসেবে জাহ্নবী কাপুরকে তো গ্ল্যামারাসভাবে দেখানো হয়েছেই, এখন জানি না তার অ্যাক্টিং কীরকম হবে। তো সুকুমার তো তার সাইন রেখেই দিয়েছে। এখানে ডাইরেক্টর হিসেবে যদিও বা বুচিবাবু রয়েছে, তো সুকুমারের যে প্রভাব সেটা আমরা দেখতে পাবো। বাদ বাকি এখানে এই মুভির ক্ষেত্রে সবচাইতে স্ট্রং যেটা আমার কাছে মনে হচ্ছে, যে জাগাপতি বাবু বলেন বা শিবরাজ কুমারের জায়গার চাইতেও আমার কাছে মনে হচ্ছে দিব্যান্ত অ্যাজ এ ভিলেনিয়াস ক্যারেক্টারে, তার যে ক্যারেক্টার মুভিতে কেমন হবে, সেটা আসলে আমার দেখার খুবই ইচ্ছা, যে সাউথ মুভিতে তাকে ভিলেনিয়াস ক্যারেক্টারে দেখার খুবই ইচ্ছা। তো ফিরে আসি গানের কথায়, যে গানটি যদি আপনার কাছেও ভালো লেগে থাকে বা আপনি যদি কয়েকবার শুনেন, হয়তো বা ভালো লাগতে পারে, বাট আদার্স যে সকল পোর্শনগুলো আমি যেটা বললাম, ওই জায়গায় কি ভালো লেগেছে আদৌ, আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ওভারঅল এই গানের যে ভিডিও, অনেকটাই সুন্দর রাখার চেষ্টা করা হয়েছে। এআর রহমান বসে রয়েছে, সে পিয়ানো বাজাচ্ছে, ওই জায়গায় মোহিত চৌহান লিরিক্স পড়ে পড়ে গান গাচ্ছে। এই বিষয়টা খুবই ভালো লেগেছে আমার কাছে। তো দেখা যাক, পেডির গল্প তো আমরা কোনো কিছুই জানি না, আপাতত গান এসেছে, এটা ব্লাস্ট হয়েছে। যদি গানটি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনার নিজের মতামত আপনার মতো হতে পারে, বাট আমার পার্সোনালি গানটি সেই লেভেলের মনে হয়নি। আপনি যদি আমার সাথে একমত হন, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী রিভিউ ভিডিওতে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সাইনিং আউট।